ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আজকে আমি তোমাদের পাঞ্চুয়েশন মার্কস পড়াবো। তাহলে পাঞ্চুয়েশন মার্কসটা তোমাদের ক্লাস 7-এর জন্য ইম্পর্টেন্ট, এটা তোমাদের সিলেবাসে আছে। তো পাঞ্চুয়েশন মার্কসটা তোমাকে আজকে আমি তোমাদেরকে শেখাবো। দেখো, পাঞ্চুয়েশন মার্কস ইংরেজিতে মূলত 11টি পাঞ্চুয়েশন মার্ক ব্যবহৃত হয়। দেখো, যেমন ফুল স্টপ, সেকেন্ড দেখো কমা, থার্ড সেমিকোলন, ফোর্থ কোলন, ফাইভ নোট অফ ইন্টারোগেশন, বা কোশ্চেন মার্ক, সিক্স নোট অফ এক্সক্লামেশন, seven inverted comma, eight apostrophe, nine hyphen, 10 dash, 11 brackets বা parenthesis, দেখো শিক্ষার্থীবৃন্দ, এই 11টি পাঞ্চুয়েশন মার্কস তোমাকে সেন্টেন্স এবং প্যাসেজের মধ্যে ইউজ করতে হবে। কোন পাঞ্চুয়েশন মার্ক কোন জায়গা হবে সেটা আমি তোমাদেরকে আজকে আলোচনা করব। আমার 11টা কি কি দেখো। নাম্বার 1 ফুল স্টপ, 2 কমা, থার্ড সেমিকোলন, ফোর্থ কোলন, 5 নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক, 6 নোট অফ এক্সক্লামেশন আশ্চর্যবোধক চিহ্ন, 7 ইনভার্টেড কমা, 8 অ্যাপোস্ট্রফি, 9 হাইফেন, হাইফেনটা দেখো, আর 10 ড্যাশ, ড্যাশটা একটু বড়, হাইফেনটা একটু ছোট হবে টারটা, আর 11 ব্রেকেটস। ওকে, ইউজ অফ ফুল স্টপ, দেখো অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এবং অপটেটিভ সেন্টেন্স এর শেষে সম্পূর্ণ বিরতি প্রকাশ করতে ফুল স্টপ ব্যবহার হয়।
দেখো এক্সাম্পল, রাকিব is a student open the door may you prosper in your life। এইখানে দেখো প্রথম সেন্টেন্স অ্যাসার্টিভ, সেন্টেন্স শেষে ফুল স্টপ ব্যবহার হবে। সেকেন্ড সেন্টেন্সটা ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স শেষে ফুল স্টপ ব্যবহার হবে। থার্ড সেন্টেন্সটা অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহার হবে। দেখো পরের রোলটা দেখো, অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ প্রকাশ করতে ফুল স্টপ ব্যবহার হয়। দেখো যেমন MA USA BSc, এইখানে আমরা ফুল স্টপ ব্যবহার করব। দেখো আরেকটা রোল, যেখানে আমরা অপ্রচলিতভাবে মিস্টার এবং মিসেসে ফুল স্টপ ব্যবহার করি। দেখো যেমন মিস্টার ফরিদ ইজ আ ডক্টর, মিসেস রাখি ইজ আ টিচার। তাহলে এইখানে যখন পাঞ্চুয়েশন মার্ক করব তখন আমরা কি করব, সেখানে ফুল স্টপ ব্যবহার করব। কমা এর ব্যবহার, দেখো কমা এর ব্যবহারগুলো, ফার্স্ট রুলটা দেখো, দুইয়ের অধিক ওয়ার্ড একত্রে বসলে শেষের দুটি অ্যান্ড দ্বারা যুক্ত হবে। এর আগে যতগুলো ওয়ার্ড থাকবে ওই ওয়ার্ডগুলোর আগে কমা ব্যবহার হবে। এক্সাম্পল দেখো, রাকিব, কামাল অ্যান্ড সুমন উইল কাম টুমরো। দেখো এইখানে যদি এইরকম দুইয়ের অধিক ওয়ার্ড, যেমন দেখো রাকিব, কামাল, সুমন, তাহলে লাস্টেরটার সাথে অ্যান্ড যোগ করবা আর এর আগেরটাতে কমা দিবা। এটি কমার প্রথম ব্যবহার। দেখো কেজ ইন অ্যাপোজিশন, সেকেন্ডটা দেখো কেজ ইন অ্যাপোজিশন। অ্যাপোজিশনের ক্ষেত্রে দেখো কি ব্যবহার হবে, সেখানে ফরিদ মাই ব্রাদার ইজ আ ডক্টর। এইখানে দেখো এই ফরিদ আমার ভাই, সেটা অ্যাপোজিশন, এটা সেন্টেন্সের শুরুতে হইতে পারে আবার পরেও হতে পারে। তাহলে এরকম অ্যাপোজিশন বোঝালে এর মধ্যে একটা কমা বসবে। থার্ড দেখো ভোকেটিভ কেস যদি সেন্টেন্সের শুরুতে থাকে, যেমন দেখো এক্সাম্পল, মিনা কাম হিয়ার,
দেখো তাহলে এখানে একটা কি বসবে, কমা বসবে। তারপর দেখো ফোর্থ রুলটা, অ্যান্ড যুক্ত যদি ফ্রেজ থাকে, যেমন এক্সাম্পল দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রিচ অ্যান্ড পুয়ার, all are invited। দেখো এইখানে ফ্রেজগুলা অ্যান্ড যুক্ত থাকলে কমা বসবে, যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রিচ অ্যান্ড পুয়ার। তাহলে এইভাবে তুমি আলাদা অ্যান্ড যুক্ত ফ্রেজগুলোকে কমা দিয়ে আলাদা করতে হবে তোমাকে। পরের রোলটা দেখো, ক্লজ সমূহকে আলাদা করতে কমা ব্যবহার হয়। ক্লজ, তাহলে দেখো এক্সাম্পল, ইফ ইউ কাম আই উইল গো। এইখানে দেখো ইফ যুক্ত একটা ক্লজ, এইখানে আরেকটা ক্লজ, এইটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা মেইন ক্লজ। এই জন্য এই ক্লজকে আলাদা করতে কমা ব্যবহার হবে। আরেকটা সেন্টেন্স দেখো, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট। এইখানে দেখো একটা কমা ব্যবহার হয়েছে, এভাবে ক্লজগুলোকে আলাদা করতে কমা বসে। দেখো ডিরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বের পরপরই সর্বদা কমা বসবে। আমরা ডিরেক্ট স্পিচটা দেখো, রানা said to me I will help you। এইখানে দেখো একটা কমা বসছে, এটা ডিরেক্ট স্পিচ রিপোর্টিং ভার্বের পরই একটা কমা বসবে। তারপরে দেখো তারিখ লেখার ক্ষেত্রেও আমরা কমা ব্যবহার করি, যেমন দেখো 10 মার্চ, দেখো 10 মার্চ 2020, সেখানে দেখো সেখানেও একটা তারিখ ব্যবহার করতে আমরা কমা ব্যবহার করি। তারপর দেখো ট্যাগ কোশ্চেনকে সেন্টেন্সের বাকি অংশ থেকে আলাদা করতে কমা ব্যবহার করি। ট্যাগ কোশ্চেনকে দেখো এক্সাম্পল দেখো, ইট ইজ কোয়াইট এক্সপেন্সিভ। ইজেন্ট ইট। এইখানে দেখো এই ট্যাগ কোশ্চেন থেকে সেন্টেন্সটা থেকে ট্যাগ কোশ্চেনটা আলাদা করতে আমরা এখানে কমা ব্যবহার করি। তারপর দেখো লাস্ট, একটি সেন্টেন্সের মধ্যে সবচেয়ে কম বিরতির জন্য দেখো কি হবে সেন্টেন্সটা দেখো, closing the door, the man went out। দেখো এখানে সেন্টেন্সের মধ্যে সবচেয়ে কম বিরতির জন্য আমরা এখানে কমা ব্যবহার করি, কমা ব্যবহার করতে হয়। তাইলে কমার ব্যবহারগুলো শিক্ষার্থীবৃন্দরা এগুলো তোমরা এখন লিখে মেমোরাইজ করবে এবং এইভাবে তোমার পরীক্ষার খাতায় কমা ব্যবহার করবে। দেখো স্টুডেন্টস ডিয়ার, কমা সেমিকোলন এর ব্যবহার। সেমিকোলনের ব্যবহারটাকে দিকে কমা অপেক্ষা একটু বেশি এবং ফুল স্টপ অপেক্ষা কম থামা যেখানে বোঝাতে সেমিকোলন ব্যবহার করি। একটা সেন্টেন্সে কমার চেয়ে একটু বেশি আর ফুল স্টপ থেকে একটু কম, সেইখানে আমরা কি ব্যবহার করব, সেমিকোলন ব্যবহার করব। এক্সাম্পলটা দেখো, সাম অ্যানিমেলস
আর ইউজফুল, সাম আর হার্মফুল। তাহলে দেখো এখানে একটা সেমিকোলন ব্যবহার হবে। নিচের সেন্টেন্সটা দেখো, সেকেন্ড সেন্টেন্স, হি ইজ ভেরি ফ্রেন্ডলি, তারপরে সেমিকোলন, সো আই লাইক হিম। তাহলে এইরকম সেন্টেন্সগুলোর মধ্যে তোমরা সেমিকোলন ব্যবহার করবে। দেখো কোলন এর ব্যবহার, কোলন কোথায় আমরা ব্যবহার করব? সময় লেখার ক্ষেত্রে ঘন্টা বা মিনিটের মাঝখানে কোলন বসে। যেমন টাইম দেখো 8:30, 9:55, তাহলে আমরা কি বসাবো? কোলন বসাবো। সেকেন্ডটা দেখো, কোটেশন শুরু করার আগে কোলন ব্যবহার করি। কোটেশন দেখো, অ্যাজ শেক্সপিয়ার সেইজ কোলন অল দ্য ওয়ালস এ স্টেজ, এরকম তার কবিতার লাইনগুলো। তাহলে এইরকম যদি কোটেশন ব্যবহার করা হয় তাহলে সেখানে আমরা কি ব্যবহার করব? কোলন ব্যবহার করব। থার্ড দেখো, উদাহরণ বা ব্যাখ্যার আগে কোলন ব্যবহার হয়। যেমন সাজেস, ফর এক্সাম্পল, এভাবে কোলন দিয়ে পরে লিখতে হয়। তাহলে কোলনের ব্যবহারটাও আমরা শিখলাম। দেখো নেক্সট পরের কোশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারোগেশনের রুলসটা দেখো। নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক, নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক এর ব্যবহারটা দেখো। কোনো সেন্টেন্স দিয়ে প্রশ্ন করা হলে কোশ্চেন মার্ক ব্যবহার হয়। দেখো এক্সাম্পল, আর ইউ ওয়েল টুডে, হোয়াট ইজ ইউর নেম। তাহলে এরকম সেন্টেন্সে আমরা শেষে কোশ্চেন মার্ক ব্যবহার করব। নোট অফ এক্সক্লামেশন, আমরা এই এক্সক্লামেশনের ব্যবহারটা দেখি। মনের আকস্মিক ভাব, সুখ, দুঃখ, আনন্দ, ঘৃণা, উল্লাস প্রকাশ করে সেই ধরনের সেন্টেন্সে নোট অফ এক্সক্লামেশন বা আশ্চর্যবোধক চিহ্ন বসে। দেখো এক্সাম্পল, অ্যালাস দ্য ম্যান ইজ ড্যাড, অ্যালাস দ্য ম্যান ইজ ড্যাড। হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ। তাহলে এখানে যে অ্যালাসের পরে এক্সক্লামেশন চিহ্ন বসছে, আর হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, তাহলে সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লামেশন বা আশ্চর্যবোধক চিহ্ন বসেছে। তাহলে এইরকম সেন্টেন্সে আমরা আশ্চর্যবোধক চিহ্ন বসাবো। দেখো ডিয়ার স্টুডেন্টস, ইনভার্টেড কমা এর ব্যবহার। ইনভার্টেড কমার ব্যবহারটা দেখো, কোনো বক্তার কথা অবিকল বা হুবহু উল্লেখ করতে বক্তার কথাটি ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। তাহলে তোমরা দেখো এক্সাম্পল দেখো, রিনা সেড আই উইল গো টু স্কুল। এই বক্তা কথাটা যদি হুবহু পরিবর্তন না করে তুমি উল্লেখ করো তাহলে এটা ইনভার্টেড কমার ভিতরে রাখতে হয়। তাহলে ইনভার্টেড কমার ব্যবহারটা দেখো, রিনা সেড আই উইল গো টু স্কুল, তাহলে এই ইনভার্টেড কমার ভিতরে এটা রাখা হবে। সেকেন্ডটা দেখো, প্রবন্ধ, বই, কবিতা ও নাটকের শিরোনাম আবদ্ধ করতে ইনভার্টেড কমা ব্যবহার করি। এইখানে দেখো জন কিটস একটা ইংলিশ রাইটার, অট টু অটাম, সে একটা কবিতা লিখছিল, পয়েম, সেখানে আমি সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহার করেছি। তাহলে প্রবন্ধ, বই, কবিতা, নাটকের শিরোনামে তুমি সিঙ্গেল ইনভার্টেড কমা ইউজ করবা। আর যদি এরকম ডিরেক্ট স্পিচ হয় তাহলে সেখানে তুমি ডাবল ইনভার্টেড কমা ব্যবহার করবে। এই দুইটার ডিফারেন্সটা তোমরা একটু খেয়াল রাখতে হবে। ওকে, দেখো স্টুডেন্টস, অ্যাপোস্ট্রফির ব্যবহারটা দেখো। অ্যাপোস্ট্রফি এই পাঞ্চুয়েশন মার্কটা আমরা কোন জায়গায় ব্যবহার করব সেই দুইটা ক্ষেত্রে দেখো তোমরা। কোনো শব্দের কিছু অংশ ওমিট করে সংক্ষেপকরণের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। এইখানে দে, তারপরে একটা অ্যাপোস্ট্রফি, তারপরে ডি। এখানে হতে পারে এটা দে হ্যাড অর দে উড। তাহলে এই যে হ্যাডের ডিটা আর উডের ডিটা
রাখা হয়েছে অ্যাপোস্ট্রফি দিয়ে, বাকি অংশগুলো ওমিট করা হয়েছে। তো এরকম আমরা লিখতে পারি ডোন্ট, আরেন্ট, হ্যাভেন্ট, এইভাবে আমরা এই ওটাকে নটের ওমিট করতে পারি। তারপরে দেখো সেকেন্ডটা পজিটিভ নাউন গঠন করতে। পজিটিভ নাউন গঠন করতেও আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। দেখো কামালস বুক, কামালের বই, মাই ফ্রেন্ডস ব্রাদার, আমার বন্ধুর বা কারো বন্ধুর ভাই, তাহলে এইখানেও আমরা কি করেছি, অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। তাহলে অ্যাপোস্ট্রফির ব্যবহারটাও লিখে নাও। ডিয়ার লার্নার্স, ইউজ অফ হাইফেন। হাইফেনের ব্যবহারটা দেখো, এখানে দুইটা হাইফেন এবং ড্যাশ দুটোটাই দেখানো হয়েছে। হাইফেনটা একটু ছোট হয়, ড্যাশটা একটু বড় হয়। এখানে হাইফেন রুলসটা দুই বা ততোধিক ওয়ার্ডের সমন্বয়ে কম্পাউন্ড ওয়ার্ড গঠন করতে হাইফেন ব্যবহার করি। দুই বা ততোধিক ওয়ার্ডের সমন্বয়ে কম্পাউন্ড ওয়ার্ড গঠন করতে হাইফেন ব্যবহার করি। যেমন সান ইন ল, সিস্টার ইন ল, কোঅপারেশন, ইমেল, এই যে আমরা এখানে হাইফেন ব্যবহার করেছি। ড্যাশ এর ব্যবহার দেখো, ভাবে বা চিন্তায় আকস্মিক পরিবর্তনের মধ্যে ড্যাশ ব্যবহার হয়। হি হ্যাজ টু কাম ড্যাশ বাট স্টিল হি ইজ অ্যাবসেন্ট। তাহলে এরকম যদি আকস্মিক পরিবর্তন ভাবে বা চিন্তায় দেখা যায়, তাহলে সেখানে আমরা ড্যাশ ব্যবহার করব। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এখানেই শেষ। তোমাদের পাঞ্চুয়েশন মার্কসগুলো সবগুলোই দেখানো হয়েছে, কোথায় ব্যবহার করা হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।